নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে অনেক স্বাগত। দেখুন বন্ধুরা, আপনাদের নিজস্ব এলাকার যে বিডিও অফিসগুলো আছে সেই বিডিও অফিসেই কিন্তু জেলা কল্যাণ দপ্তরের তরফ থেকে একটি নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি আবারও প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা সমগ্র পশ্চিমবঙ্গ থেকেই কিন্তু আবেদন করতে পারবেন। সমগ্র পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আপনারা এখানে আবেদন করতে পারবেন। প্রিয় দর্শক বন্ধু, আপনাদের বলে রাখি, এখানে আবেদন করবার পর কোনো প্রকার লিখিত পরীক্ষা কিন্তু আপনাদের দিতে হবে না। সরাসরি ইন্টারভিউর মাধ্যমেই কিন্তু এখানে যে সম্পূর্ণ প্রসেসটা রয়েছে সেটা কিন্তু কমপ্লিট করা হবে। প্রিয় দর্শক বন্ধু, আপনারা যদি এখানে আবেদন করেন তাহলে কিন্তু সরাসরি ইন্টারভিউর মাধ্যমেই কিন্তু আপনাদের নিয়োগ করে নেওয়া হবে। আপনাদের জন্য প্রত্যেক মাসের শেষে কত টাকাই বা বেতন রয়েছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, এছাড়া আপনারা এখানে কি পদ্ধতিতে আবেদন করবেন, এই সমস্ত কিছুই কিন্তু আজকে আপনাদেরই একাডেমি, জব টিউটোরিয়াল একাডেমি আপনাদেরকে এই একটি ভিডিওর মাধ্যমে সম্পূর্ণটাই কিন্তু ডিটেলসে বলে দেবে। পুরো ভিডিও যদি খুব মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু একটা কমপ্লিট এবং সম্পূর্ণ ইনফরমেশান আপনারা কিন্তু আজকে আমাদের এই ভিডিও থেকে পেয়ে যাবেন। আর চ্যানেলে যারা নতুন, আপনারা যদি প্রতিনিয়ত নিজেদের ঘরে বসে এই ধরনের সরকারি চাকরির আপডেটগুলো সম্পূর্ণ বিনামূল্যে পেতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাদেরই একাডেমি, জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রিয় ক্যান্ডিডেট, আপনারা যদি আপনাদের নিজেদের এলাকার, নিজেদের জেলার এবং নিজেদের শহর বা গ্রামের সমাজ কল্যাণ দপ্তরের অফিসে চাকরি করতে চান তাহলে অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওটা পুরোটা মনোযোগ সহকারে দেখবেন। এবং আপনারা যদি আজকের এই বিজ্ঞপ্তিটা ডাউনলোড করতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাদের চলে যেতে হবে আজকের এই ভিডিওর ঠিক নিচে ডেসক্রিপশান বক্সে। সেখানে কিন্তু আমি এই নোটিশটা ডাউনলোড করবার যে লিঙ্ক সেটা কিন্তু প্রোভাইড করে দিয়েছি। এছাড়াও যদি আপনারা নিজেরাই চান ডাউনলোড করতে তাহলে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে www.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইট আপনাদের ভিজিট করতে হবে। এই ওয়েবসাইটটা যদি আপনারা ভিজিট করেন তাহলে আপনারা একটু নিচের দিকে আসলেই দেখতে পাবেন রিক্রুটমেন্ট বলে একটা সেকশন রয়েছে। এই সেকশানে আপনারা যখনই ক্লিক করবেন এই বিজ্ঞপ্তিটা আপনারা সবার প্রথমেই দেখতে পাবেন এবং এখান থেকে আপনারা কিন্তু খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। চলুন তাহলে এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে সেটা আমি আপনাদের এক এক করে পুরোটাই দেখিয়ে দিচ্ছি। তার আগে আমি আরও আরেকবার আপনাদের বলছি, এখানে কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে মেল এবং ফিমেল উভয় ক্যান্ডিডেটদের জন্যই কিন্তু পোস্ট রয়েছে, যেখানে সম্পূর্ণ প্রসেসটাই কিন্তু ইন্টারভিউর মাধ্যমে সম্পূর্ণ করা হবে। অল অফ ইউ ক্যান্ডিডেট, সবার প্রথমে আপনারা দেখুন এই যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে এটা কোথা থেকে প্রকাশিত হয়েছে আর এখানে কোন ডিপার্টমেন্টে আপনারা আপনাদের কাজটি পাবেন। আপনাদের বলে রাখি, আপনাদের নিজস্ব এলাকার যে জেলা কল্যাণ আধিকারিকের কার্যালয় আছে সেখান থেকে এই যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি এটা কিন্তু প্রকাশিত হয়েছে। আর এই যে জেলা কল্যাণ আধিকারিকের কার্যালয়ের যে অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন ডিপার্টমেন্ট আছে, অর্থাৎ এই যে আদিবাসী উন্নয়ন দপ্তর আছে, এখানে কিন্তু আপনারা আপনাদের কাজটি পাবেন। এখানে ছেলে এবং মেয়ে নির্বিশেষে সকল ক্যাটাগরির ক্যান্ডিডেট এবং সকল কাস্টের ক্যান্ডিডেট আপনারা কিন্তু এখানে আপনাদের আবেদনটি করতে পারবেন। এছাড়া আপনাদের নিজস্ব শহর বা গ্রাম পঞ্চায়েত এলাকার যে বিডিও অফিসের কার্যালয় আছে সেখানে কিন্তু আপনাদের জব পোস্টিং হবে। প্রিয় দর্শক বন্ধু, আপনারা প্রত্যেকেই আজকে অনস্ক্রিনের মাধ্যমে একটা অফলাইন ফর্মের ফরম্যাট দেখতে পাচ্ছেন। আপনাদের প্রথমে এই ফর্মটাই কিন্তু অফলাইনে ফিল আপ করতে হবে। ফর্মটি ফিল আপ করবার পর আপনাদের বলে রাখি এই ফর্মটা কিন্তু আপনাদের কোথাও জমা করতে হবে না। আপনারা এই ফর্মটা ফিল আপ করবেন এবং সরাসরি ইন্টারভিউর দিন সমস্ত ডকুমেন্ট সমেত এই ফর্মটা নিয়ে চলে যাবেন। কোথায় যেতে হবে আমি ঠিকানাটা আপনাদের বলে দেবো। আপনাদের নিজস্ব এলাকার বিডিও অফিসেই যেতে হবে, কিন্তু অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি। কখন যাবেন ইন্টারভিউ দিতে? সকাল 10টার মধ্যেই কিন্তু আপনাদের ইন্টারভিউ দিতে পৌঁছে যেতে হবে নির্দিষ্ট ঠিকানায়। সকাল 10টা থেকেই কিন্তু সমস্ত অরিজিনাল ডকুমেন্ট কিন্তু ভেরিফিকেশান শুরু হয়ে যাবে।
ডকুমেন্ট ভেরিফিকেশানের কাজ শেষ হবার পর পরবর্তী সময় আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে। এই ইন্টারভিউর পর কিন্তু আর এক্সট্রা কোনো প্রসেস নেই। এই ইন্টারভিউতে যাদের সিলেকশন করা হবে তারাই কিন্তু এখানে কাজটি পেয়ে যাবেন। প্রিয় ক্যান্ডিডেট, এবার আপনারা দেখে নিন এই যে আবেদন ফর্ম, এই ফর্মটা আপনারা কিভাবে পূরণ করবেন। সবার প্রথমে একটা রিসেন্ট তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো আপনাদের কিন্তু খুব ভালোভাবে এখানে আঠা দিয়ে অ্যাটাচ করতে হবে। আপনাদের বলে রাখি, এই ফর্মটা আপনারা কিন্তু আপনাদের মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ডটি রয়েছে সেটা দেখেই কিন্তু ফিল আপ করবেন। এছাড়া আপনারা কিন্তু এই ফর্মটা সম্পূর্ণটাই কিন্তু ক্যাপিটাল লেটার অর্থাৎ ব্লক লেটারে ফিল আপ করবেন। শুধু এই ফর্মটা নয়, সমস্ত ধরনের যে সমস্ত অফলাইন ফর্মের ফরম্যাট আছে সেই ফর্মগুলো কিন্তু আপনারা সব সময় ক্যাপিটাল লেটার অর্থাৎ ব্লক লেটারে ফিল আপ করবেন। তাহলে কিন্তু পুরো ব্যাপারটাই একদম নির্ভুল থাকবে। সবার প্রথমে দেখুন নেম অফ দ্য ক্যান্ডিডেট ইন ক্যাপিটাল লেটার। এখানে ক্যান্ডিডেটের নাম এবং টাইটেল লিখতে হবে অবশ্যই ক্যাপিটাল লেটারে। এরপর দেখুন ফাদার্স নেম ইন ক্যাপিটাল লেটার, ক্যান্ডিডেটের বাবার নাম লিখতে হবে। 3 নম্বরে অ্যাকাডেমিক অ্যান্ড আদার্স কোয়ালিফিকেশান, আপনাদের যাবতীয় এডুকেশান কোয়ালিফিকেশানের ডিটেলস এবং আদার্স কোনো কোয়ালিফিকেশান অর্থাৎ আপনার যদি কোনো কম্পিউটার কোর্স জানা থাকে সেগুলো এখানে দিতে হবে। পরবর্তীতে দেখুন রেসিডেন্সিয়াল অ্যাড্রেস উইথ পিনকোড, আপনার যে স্থায়ী বসবাসের ঠিকানাটি আছে সেটা আপনি পিনকোড সমেত এখানে পুরোটা লিখবেন। 5 নম্বর পয়েন্টে দেখুন পার্মানেন্ট অ্যাড্রেস উইথ পিনকোড, আপনারা আপনাদের আধার কার্ডটি দেখে আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেসটা এখানে পিনকোড সমেত লিখে দেবেন। অবশ্যই আপনারা এমন অ্যাড্রেস দেবেন যেখানে কিন্তু পরবর্তী সময় আপনাদের সাথে যোগাযোগ করা যায়। 6 নম্বর পয়েন্টে দেখুন মোবাইল নাম্বার, অবশ্যই চালু মোবাইল নাম্বার দিতে হবে, কারণ আপনাদের সাথে যোগাযোগ করবার জন্য মোবাইলে SMS অথবা কল করা হবে কর্তৃপক্ষের তরফ থেকে। পরবর্তীতে দেখুন ডেট অফ বার্থ, আপনি আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটি দেখে আপনাদের ডেট অফ বার্থটা এখানে বসিয়ে দেবেন। এরপর দেখুন এজ অ্যাজ অন 1 জানুয়ারি 2024, 1 জানুয়ারি 2024 অনুযায়ী আপনার বয়স কত বছর, কত মাস, কত দিন সেটা ক্যালকুলেট করে সম্পূর্ণ নির্ভুলভাবে এখানে লিখে দেবেন। প্রিয় ক্যান্ডিডেট, এবার আপনারা দেখুন আপনাদের জেন্ডার সিলেক্ট করতে হবে। আজকের ভিডিওর শুরুতেই কিন্তু আমি আপনাদের বলেছি এখানে মেল ফিমেল উভয় ক্যাটাগরির ক্যান্ডিডেট আপনারা কিন্তু এখানে আপনাদের আবেদনটি করতে পারবেন। আপনি একজন মেল ক্যাটাগরির ক্যান্ডিডেট না ফিমেল ক্যাটাগরির ক্যান্ডিডেট না আদার্স অথবা ট্রান্সজেন্ডার ক্যাটাগরির ক্যান্ডিডেট, আপনি যে ক্যাটাগরির জেন্ডার সেই ক্যাটাগরি অনুযায়ী আপনি জেন্ডার সিলেক্ট করে নেবেন। 10 নম্বর পয়েন্টে দেখুন আপনি যদি এর আগে কোথাও কোনো কাজ করে থাকেন, যদি কাজের কোনো পূর্ব অভিজ্ঞতা থেকে থাকে তাহলে তার ডিটেলস দিতে হবে। আর যদি কাজের অভিজ্ঞতা না থেকে থাকে তাহলে এই যে ফর্মটা 10, 11, 12 এবং 13 এই 4টে পয়েন্ট আপনারা স্ক্রিপ করে পরবর্তী পয়েন্টে চলে যাবেন, কারণ এগুলো শুধু এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটরাই ফিল আপ করবেন। এক্সপিরিয়েন্স থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন, এক্সপিরিয়েন্স না থাকলেও আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এর পরবর্তীতে আসুন ডিক্লারেশান, এখানে আপনারা এই যে ডিক্লারেশান এটা খুব ভালোভাবে পড়ে নেবেন, তারপর যেদিন ফর্মটা জমা করবেন সেই তারিখটা বসিয়ে দেবেন এবং যেরকমভাবে অফিসিয়ালি সিগনেচার করেন সেই একই রকমভাবে এখানে আপনারা সিগনেচার করে দেবেন। এই ফর্মটির সাথে আপনাদের আরও কিছু ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে, সেগুলো আপনারা অ্যাটাচ করে দেবেন এবং এই সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু অরিজিনাল নিয়ে আপনারা কিন্তু ইন্টারভিউ দিতে যাবেন। আর যে সমস্ত ডকুমেন্টের জেরক্স কপি আপনাদের অ্যাটাচ করতে হবে প্রত্যেকটা ডকুমেন্টের ওপরে কিন্তু আপনারা সেলফ অ্যাটাস্টেজ করবেন। প্রিয় দর্শক বন্ধু, এবার আপনারা জেনে নিন আপনাদের কী কী ডকুমেন্ট এই ফর্মটার সাথে অ্যাটাচ করতে হবে এবং আপনারা যেদিন ইন্টারভিউ দিতে যাবেন কী কী অরিজিনাল ডকুমেন্ট আপনাদের ক্যারি করতে হবে। প্রথমেই বলে রাখি এখানে দেখুন বলা হয়েছে প্রুফ অফ ডেট অফ বার্থ, অর্থাৎ ডেট অফ বার্থের প্রমাণপত্র হিসাবে আপনাদের যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটি রয়েছে সেটা জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে ফর্মটার সাথে কিন্তু অ্যাটাচ করতে হবে। এছাড়াও কিন্তু অরিজিনাল মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা কিন্তু ইন্টারভিউ দিতে যাওয়ার দিন ক্যারি করতে হবে।
এরপর দেখুন আপনাদের যে অরিজিনাল আধার কার্ডটা আছে এটা কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করতে হবে। এটা কিন্তু আপনাদের যে অ্যাড্রেস প্রুফ, এই অ্যাড্রেস প্রুফ হিসাবেই কিন্তু আধার কার্ডটি লাগছে। আর আপনারা যেদিন ইন্টারভিউ দিতে যাবেন সেদিন কিন্তু অবশ্যই আপনাদের যে অরিজিনাল আধার কার্ড আছে সেটা কিন্তু ক্যারি করতে হবে। ইন্টারভিউ টাইমে কিন্তু আপনাদের অরিজিনাল আধার কার্ড ভেরিফাই করা হবে। আপনাদের যদি এর আগে কাজের কোথাও কোনো পূর্ব অভিজ্ঞতা অর্থাৎ এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনাদের পিপিও অথবা এলপিসি সার্টিফিকেট ক্যারি করতে হবে এবং এটা কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে ফর্মটির সাথে অ্যাটাচ করতে হবে। এছাড়া আপনি যদি আগে কোথাও কোনো কাজ করে থাকেন সেই কাজের যে অ্যাপয়েন্টমেন্ট লেটার সেটাও কিন্তু আপনাদের জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে ফর্মটার সাথে অ্যাটাচ করতে হবে এবং যেদিন আপনারা ইন্টারভিউ দিতে যাবেন সেদিন কিন্তু আপনাদের আগের যে কাজের অরিজিনাল অ্যাপয়েন্টমেন্ট লেটার সেটা কিন্তু সঙ্গে করে নিয়ে যেতে হবে। এবার আপনাদের বলি, আপনারা যদি চান নিজে গিয়ে ফর্মটা জমা করতে বা বাই পোস্টের মাধ্যমে পাঠাতে, তাহলে আপনাদের বলে রাখি এখানে আবেদন নেওয়া শুরু হয়েছে 30শে ডিসেম্বর 2024 থেকে আর আবেদন প্রক্রিয়া চলবে 10ই জানুয়ারি 2025 বিকেল 5টা পর্যন্ত। আপনারা নিজেরা গিয়েও ফর্মটা জমা করতে পারেন বা বাই পোস্টের মাধ্যমেও ফর্মটা জমা করতে পারেন। আপনারা দেখুন এই যে অ্যাড্রেসটা কিন্তু অনস্ক্রিনে আপনারা প্রত্যেকে দেখতে পাচ্ছেন। ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিস, BCWNTD, পূর্ব মেদিনীপুর, নিমতৌরি ব্লক, ফার্স্ট ফ্লোর। এই ঠিকানায় আপনারা কিন্তু এই ফর্মটা জমা করতে পারেন সমস্ত ডকুমেন্ট সেলফ অ্যাটাস্টেজ সমেত। আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে 15ই জানুয়ারি 2025 সকাল 11টা থেকে। 15ই জানুয়ারি 2025 সকাল 10টার মধ্যে আপনারা এই অফলাইনের ফর্মটা ফিল আপ করে সমস্ত ডকুমেন্ট এর সাথে অ্যাটাচ করে, এছাড়া যে সমস্ত ডকুমেন্টগুলো অ্যাটাচ করবেন সেই সমস্ত অরিজিনাল ডকুমেন্ট সঙ্গে করে নিয়ে আপনারা কিন্তু এই নির্দিষ্ট ঠিকানায় 15ই জানুয়ারি 2025 সকাল 10টার মধ্যে পৌঁছে যেতে পারেন ইন্টারভিউ দেওয়ার জন্য। আর সকাল 11টা থেকেই কিন্তু ইন্টারভিউ নেওয়া শুরু হবে। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখুন এখানে আপনাদের জন্য কিন্তু 24টার মতো পোস্ট রয়েছে। আর এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি বলা হয়েছে এবার একটু দেখে নিন। সরি দর্শক বন্ধু, ক্ষমা চাইছি, আমি একটা পয়েন্ট এই ভিডিও শুরুতে একটু ভুল বলেছি, সেটা একটু শুধরে নিই। এখানে কিন্তু ফ্রেশার্স ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবেন না। এখানে বলা হয়েছে যারা রিটায়ারমেন্ট ক্যান্ডিডেট তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আপনারা যদি BCWNTDর কোনো অফিসার থেকে থাকেন বা হেড ক্লার্ক থেকে থাকেন, ইউডি ক্লার্ক অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের কোনো ক্লার্ক থেকে থাকেন তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। আর যেখানে আপনাদের বেতন যদি থাকে 7,100 টাকা থেকে 37,600 টাকা তাহলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে সেই সমস্ত অবসরপ্রাপ্ত কর্মীরাই কিন্তু আবেদন করতে পারবেন। এখানে আপনাদের বয়স হতে হবে 64 বছরের মধ্যে। 1 জানুয়ারি 2025 অনুযায়ী এই যে বয়স সেটা কিন্তু ক্যালকুলেট করা হবে। আর এখানে প্রত্যেক মাসে আপনাদের বেতন দেওয়া হবে 12,000 টাকা করে। আজকে তাহলে এই পর্যন্তই। এই নোটিশটা ডাউনলোড করবার লিঙ্ক এবং এই ফর্মটা ডাউনলোড করবার লিঙ্ক এই দুটোই কিন্তু দেওয়া থাকবে আজকের এই ভিডিওর ঠিক নিচে ডেসক্রিপশন বক্সে। আজকের এই ভিডিওটা আপলোড হওয়ার আধ ঘন্টার মধ্যে যদি আপনারা আমাদের এই ডেসক্রিপশন বক্সটা চেক করেন তাহলে কিন্তু আপনারা সেখান থেকে খুব সহজেই এই লিঙ্ক দুটি পেয়ে যাবেন। আবারও আগামী দিন আপনাদের জন্য নতুন কোনো জবের সন্ধান নিয়ে আবারও কিন্তু জব টিউটোরিয়াল একাডেমির খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।